যার যার মতো করে তথাকথিত নবীর ওয়ারিস হিসেবে খ্যাত এইসব আলেম শ্রেণী যদি ইচ্ছা মতো এর ব্যাখ্যা বিশ্লেষণ করে, হাজার হাজার রকমের দিন বেরিয়ে আসবে। এক আলেম এক ব্যাখ্যা করেন, আর এক আলেম বলেন যে ও কাফের, ও ভুল ব্যাখ্যা করেছে। আর এক আলেম বলে তোর ব্যাখ্যা গ্রহণ করাই যায় না, এর মাধ্যমে মুরতাদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের লাখ শুকরিয়া যে আমরা আরও একটি ভিডিও প্রোগ্রামে, আরও একটি আলোচনায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা মানব জাতির জন্য নবী, বিশ্ব নবী বলা হয়ে থাকে। গোটা মানবতার জন্য, গোটা মানব জাতির জন্য তিনি নবী, এবং একই সঙ্গে তিনি রসুল, এবং একই সঙ্গে তিনি ইমাম। এই তিনটি পদের অধিকারী ছিলেন আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। ইব্রাহিম আলাইহিস সালাম এর উপরে যে ইমামতের যে নিয়ামত প্রদান করা হয়েছিল নবুয়ত রিসালাতের পাশাপাশি, এটা বিশ্ব নবী সেই পদে আসীন হলেন। এখন বিশ্ব নবীর পরে তার আলদের মধ্যে আমরা কি চাচ্ছি? আলদের মধ্যে আমরা চাচ্ছি যে বিশ্ব নবীর পরে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে আল্লাহ তোমার রজ্জু হিসাবে, ঐক্যের কেন্দ্রবিন্দু হিসাবে এবং মানব জাতির মুক্তির নায়ক হিসাবে তুমি ইমামদেরকে প্রেরণ করো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সূরা রাদে বলেছেন যে আপনি তো সতর্ককারী মাত্র, আর প্রত্যেক কওমের জন্য আছে ইমাম, প্রত্যেক কওমের জন্য আছে হাদি। বনি ইসরায়েলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেক কওমকে ইমাম সহ ডাকবো। তিনি বলেছেন বিশ্ব নবীর পরে ইমাম, প্রত্যেক কওম যে আসবে প্রত্যেক কওমকে ইমাম সহ ডাকা হবে। আবার তিনি বলছেন আপনি তো সতর্ককারী মাত্র, প্রত্যেক কওমের জন্য আছে হাদি। আমরা কিন্তু একটি বিশ্বাস সবাই মুসলিম উম্মাহ করি, ইমাম মাহাদি আলাইহিস সালাম। কি বলি? ইমাম মাহাদি আলাইহিস সালাম। এখানে ইমাম মাহাদি আলাইহিস সালামের মূল যে নামটি এখানে উজ্জ্ব হয়ে যায়। আমরা সবাই ইমাম মাহাদি আলাইহিস সালাম করে আজ পাগল, যে তিনি আসতেছেন, তিনি আসলে বিজয় হবে, কিন্তু তার নাম হলো মুহাম্মদ ইবনে হাসান আসকারি। তিনি হাসান আসকারি ছেলে মুহাম্মদ, বা তার নাম মুহাম্মদ। তাহলে তিনি দুইটি লকব, দুইটি উপাধি তার সাথে সংযুক্ত হয়েছে তার নামের সাথে। একটা হলো হাদি থেকে মাহাদি, আর ইমাম ইমামি, তাহলে ইমাম মাহাদি। তাহলে বিশ্ব নবীর পরবর্তীতে ইমামত এবং হাদি বিরাজমান থাকবেন, যারা এলাহি পদের অধিকারী হবেন। হাদিসের পৃষ্ঠায় যদি আসি, হাদিসের ক্ষেত্রে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের মহান রাসূল জানিয়েছেন আমার পরে 12 জন ইমামের আগমন ঘটবে। বুখারী, মুসলিম, তিরমিজি সব হাদিসে, সিয়াসাত্তার হাদিসে, আহমদ বিভিন্ন হাদিসে এই কথাটা আসছে যে আমার পরে 12 জন ইমামের আগমন। মিশকাতের সংকলনেও এই হাদিসটি উল্লেখ করা হয়েছে, সংযোজন করা হয়েছে, সংকলিত হয়েছে। আমরা আবার আহলে সুন্নাতুল জামাত এবং আহলে তাশায়্যুফ উভয়ের হাদিস বইগুলোতে, অনেক হাদিস বইগুলোতে, আহলে তাশায়্যুর সকল হাদিস বইগুলোতে তাদের নাম এবং পরিচয় দিয়ে দেওয়া হয়েছে। আর ইমাম মাহাদি সম্পর্কে কি বলা হচ্ছে? তিনি হবেন ফাতেমার সন্তান। আজকে অনেক আলেম ওলামা যারা নিজেদেরকে আল্লাহ রসুলের ওয়ারিস মনে করেন, তারা থাকতে ইমাম মাহাদির প্রয়োজন কেন আমরা অনুভব করছি? কারণ যে ঐশী কর্তৃত্ব ছাড়া কোনো কল্যাণ যে লাভ হবে না, এটা সূরা মায়েদার উল্লেখিত আয়াতে, আমি সূরা মায়েদার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলতেছেন যে যদি বনি ইসরায়েলিরা তৌরাত ইনজিল অনুযায়ী চলতো, তাহলে
তাহলে তারা তাদের পদতল থেকে উপরে থেকে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইতো, অর্থাৎ তারা বিশ্ব মানবতা, এবং কিন্তু তাদের মধ্যে একদল মধ্যপন্থী ছিল, কিন্তু অধিকাংশ ছিল জালেম। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তারা নবীদেরকে হত্যা করেছে, তারা অস্বীকার করেছে। মুহাম্মদ রসুলুল্লাহর পরেও আমরা দেখি আল্লাহ রসুলের বলেছেন, তোমরা আঁকড়ে ধরো কোরআন এবং আহলে বায়াতকে। এই নির্দেশের বিপরীতে অনেক হাদিস তৈরি করা হয়েছে যে আঁকড়ে ধরো কোরআনকে, আঁকড়ে ধরো কোরআন ও সুন্নাহকে। কোরআন ও সুন্নাহর হাদিসটি আহলে সুন্নাত আল জামাতের 6টি কিতাবের মধ্যেই নেই। আর কোরআনকে আঁকড়ে ধরো কথাটা আমরা বুখারীতে ইমাম বুখারীর সংকলনে রয়েছে। যদি কোরআনের উত্তরাধিকার না থাকে, যার যার মতো করে তথাকথিত নবীর ওয়ারিস হিসেবে খ্যাত এইসব আলেম শ্রেণী যদি ইচ্ছা মতের ব্যাখ্যা বিশ্লেষণ করে, হাজার হাজার রকমের দিন বেরিয়ে আসবে। এক আলেম এক ব্যাখ্যা করেন, আর এক আলেম বলেন যে ও কাফের, ও ভুল ব্যাখ্যা করেছে। আর এক আলেম বলে যে ওর ব্যাখ্যা গ্রহণ করাই যায় না, এর মাধ্যমে মুরতাদ হয়ে গেছে। শিয়াদের ব্যাখ্যাকে অস্বীকার করে সুন্নিরা, সুন্নিদের ব্যাখ্যাকে অস্বীকার করে শিয়ারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আমাদেরকে তৌহিদের শিক্ষা দিতে যে কি বলছেন, তৌহিদের শিক্ষা দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফের কাহিনীর মধ্যে তিনি তুলে ধরেছেন যে হে আমার কারা সঙ্গীদ্বয়, বলো তো পৃথক পৃথক এই দেব দেবতা ভালো না এক পরাক্রমশালী আল্লাহই ভালো? তোমরা যাদের নাম রেখে নিজেরা নাম রেখেছে, এ ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেনি। আজকে আল্লাহর প্রমাণ নাজিল করেছেন যে আপনি তো সতর্ক করে মাত্র, আপনার পরে আছে হাদি প্রত্যেক কওমের জন্য। তাহলে আবার তিনি বলছেন যে প্রত্যেক কওমকে ইমাম সহ ডাকা হবে। এখানে ইমামদের কথা বলা হচ্ছে, এটি ঐশী পদ, 12 জন ইমামের কথা বলা হচ্ছে। যখন আমরা ইমাম মাহাদির নাম নেব, অথচ 12 জন ইমামকে অস্বীকার করবো, তার আগের 11 জন ইমামকে অস্বীকার করব, আল্লাহর দ্বারা নির্ধারিত প্রত্যায়িত সত্যায়িত ব্যক্তিদের বাদ দিয়ে আমরা যদি অন্যদেরকে ইমামের মর্যাদায় আসীন করি, খলিফা হিসাবে স্বীকার করি, তাহলে আমরা একই অপরাধ